বাইরের দেশে টেস্ট ম্যাচ জেতাটা আসলে অনেক স্পেশাল। সো আমি ওই টিমে ছিলাম, তো আমার কাছে মনে হয় যে স্পেশাল, অনেক স্পেশাল ফিল হইছে যে তামিম ভাই তো অনেক এক্সপেরিয়েন্স ওনার। তো অনেকদিন বাংলাদেশের জন্য খেলছে। তো ওনার কাছে মনে হয়েছে যে ইনস্ট্যান্ট যে হচ্ছে এক্সপেরিয়েন্সটা শেয়ার করা, তো ওই জিনিসটা আরকি। তো আমার মনে হয় যে এরকম এক্সপেরিয়েন্স প্লেয়ার টিমে থাকলে আমাদের এই জিনিসগুলা ইনস্ট্যান্ট যে আপনার ইনফরমেশনগুলা এগুলো আসলে কাজে দেয় আরকি। প্রথম ম্যাচ হার, পরের ম্যাচে জিতলেন, সেই ম্যাচে দলের যে অবদান রাখলেন, ৩টা উইকেট নিলেন। ফিলিংসটা কেমন আর নিজের বোলিং নিয়ে কি বলবেন মুরাদ? আসলে আলহামদুলিল্লাহ। আসলে আমাদের জেতাটা খুব দরকার ছিল। টুর্নামেন্টে থাকতে গেলে আপনার মানে ম্যাচটা জেতা খুব দরকার ছিল। তো ওই দিক থেকে ভালো লাগতেছে যে আমরা ১ম ম্যাচ হারার পরে 2nd ম্যাচ আমরা কামব্যাক করছি। তুষারকে নিয়ে আসলে ঠিক কতটুকু ভয়ে ছিলেন? ক্যাচটাও তো আপনি লুফে নিলেন নাইম ভাইয়ের বলে। না আসলে ভয়ের কিছু না, যে অ্যাটাকিং খেলতেছে, ভালো ব্যাটিং করছে, উইকেট ভালো ছিল। তো সিম্পল প্ল্যান ছিল, হচ্ছে আমি আমার কাজটা করছি আরকি, এটাই। আর নাইম ভাইকে দেখলাম আসলে ২ বলে ২-৪ খেলে এরপর তামিম ইকবাল ডাকলেন, পরের বলেই বোল্ড হয়ে গেল। এটা আপনি তো মাঠে থেকে দেখেছেন, এটা নিয়ে কি বলবেন আসলে? না আসলে তামিম ভাই তো অনেক এক্সপেরিয়েন্স ওনার। তো অনেকদিন বাংলাদেশের জন্য খেলছে। তো ওনার কাছে মনে হয়েছে যে ইনস্ট্যান্ট যে হচ্ছে এক্সপেরিয়েন্সটা শেয়ার করা, তো ওই জিনিসটা আরকি। তো আমার মনে হয় যে এরকম এক্সপেরিয়েন্স প্লেয়ার টিমে থাকলে আমাদের এই জিনিসগুলা মানে ইনস্ট্যান্ট যে আপনার ইনফরমেশনগুলা এগুলো আসলে কাজে দেয় আরকি। মুরাদ, ১৫ বছর পর আসলে ওয়েস্ট ইন্ডিজে আমরা ম্যাচ জিতলাম। আপনি আসলে সেই দলে ছিলেন। বিদেশের মাটিতে আসলে টেস্ট জয়ের স্বাদটা আসলে যে ক্রিকেটার হিসেবে এটা কেমন ফিল করেন? অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে আপনার অ্যাজ এ ক্রিকেটার আপনার হচ্ছে প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট, আর ম্যাচ জেতাটা অন্যরকম অনুভূতি। তো সেদিক থেকে আমরা বাইরের দেশে টেস্ট ম্যাচ জেতাটা আসলে অনেক স্পেশাল। সো আমি ওই টিমে ছিলাম, তো আমার কাছে মনে হয় যে অনেক স্পেশাল ফিল হয়েছে যে আমরা ভালো একটা ১ম ম্যাচ হারার পরে আমরা ভালো একটা কামব্যাক করছি। আর ওভারঅল আসলে কি বলবো, আসলে খুবই ভালো লাগার বিষয় আরকি জিনিসটা। মুরাদ, ঘরোয়া ক্রিকেটে আসলে ম্যাচের পর ম্যাচ পারফর্ম করছেন। জাতীয় দলের স্কোয়াডেও ২-৩ বার ডাক পেলেন। এখন আসলে অভিষেকটা হলো না। একটু কি আক্ষেপ আর আফসোস হয় আপনার? না আসলে দেখেন, আক্ষেপের কিছু নাই। আমার কখনোই আক্ষেপ হয় না। যে আমি আমার প্রসেসটা মেইনটেইন করতেছি। আমি ডে বাই ডে আমি নিজের স্কিল বলেন আর ইন্টারন্যাশনাল ওই লেভেলে ডমিনেট করতে হলে কিভাবে আপনার ডে বাই ডে স্কিল ইমপ্রুভ করতে হবে, মেন্টালি বলেন, স্কিল ওয়াইজ বলেন। তো আমার যে প্রসেসটা আছে আমি ওটাই মেইনটেইন করতেছি ডে বাই ডে। মুরাদ, আসলে ফার্স্ট ক্লাস ক্রিকেটে দেখা যায় আপনি আসলে একটা জায়গায় একটানা বল করতে পারেন। সো কি মনে হয় জাতীয় দলে যখন আসবেন তখন সেই ধারাবাহিকতাটা বজায় থাকবে কিনা? হ্যাঁ, অবশ্যই দেখেন, এখনো তো খেলা হয়নি। তো অবশ্যই বাহির থেকে যেটা দেখতেছি, অবশ্যই ওইখানে অনেক এক্সপেরিয়েন্স প্লেয়ার আছে। তাইজুল ভাই রিসেন্টলি অনেক ভালো বোলিং করতেছে। আমার মনে হয় যে আনরিয়াল বল করতেছে উনি। তো আমার মনে হয় উনার সাথে আসলে কন্টিনিউয়াসলি কথা হয় যে উনি কিভাবে সাকসেসফুল ইন্টারন্যাশনাল ক্রিকেটে, আরও যারা আছে সবার সাথেই কথা হয়। তো আমার মনে হয় যে এটা ভালো একটা আমার কাছে ভালো মানে ওনাদের সাথে কথা বলার পরে একসাথে টিমের সাথে থাকা। তো আমার মনে হয় যে যখন সুযোগ আসবে ইনশাল্লাহ নিজের সেরাটা দিতে পারবো।